বসো 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 মরে গেছে আমি তো আছি বাবা রে বাবা পালে তো বলতে আজ থেকে 12 বছর আগে উদয়পুরের মেয়ে পূজা দেবনাথের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়েছিল উদয়পুর মাতারবাড়ি চন্দ্রপুর বেলতলি এলাকার সন্দীপ দাসের সাথে। বিয়ের কয়েক বছর তাদের সংসার ভালোই চলছিল। আজ থেকে 2 বছর আগে তাদের একটি সন্তান হওয়ার পর থেকে পূজা দেবনাথের উপর শ্বশুরবাড়ির লোকজন দ্বারা অত্যাচারিত হচ্ছিল সে বলে বেশ কয়েকবার পূজা দেবনাথের বাড়ির লোকজনরা জানতে পেরে এই সমস্যা সমাধানের জন্য কয়েকবার সভাও হয়েছিল বলে জানান পূজা দেবনাথের পরিবারের লোকজন। একটা সময় পূজা দেবনাথের স্বামী সন্দীপ দাস পূজা দেবনাথের স্বামী সন্দীপ দাস পূজার উপর অত্যাচার হয়েছে অভিযোগ এনে উদয়পুর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানায় পূজা দেবনাথের এক ভাই। অবশেষে গতকাল পূজা দেবনাথকে অসুস্থ অবস্থায় গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এই খবর পূজা দেবনাথের বাপের বাড়ির লোকজনদের জানানো হয়নি বলে অভিযোগ করে পূজার মা ও ভাই। ইতিমধ্যে পূজা হাসপাতালে নিয়ে আসার খবর পূজা দেবনাথের বাপের বাড়ির লোকজনরা লোক মারফত খবর পেয়ে গোমতী জেলা হাসপাতালে ছুটতে আসে। তারা এসে দেখতে পায় ডাক্তার ইতিমধ্যে পূজা দেবনাথকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। পূজা দেবনাথের বাপের বাড়ির লোকেরা অন্যান্য লোকেদের খবর দিয়ে হাসপাতালে আসার জন্য বলে। হাসপাতাল সূত্রে উদয়পুর মহিলা থানায় খবর পাঠালে পুলিশ জেলা হাসপাতালে ছুটে আসে। এদিকে পূজার মার অভিযোগ মেয়েকে তার শ্বশুরবাড়ি ও স্বামী সঞ্জীব দাস অত্যাচার করার ফলেই পূজা দেবনাথের মৃত্যু হয়েছে। এদিকে পূজা দেবনাথকে রবিবার রাতে মৃত্যু হবার কারণে রবিবার গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে রবিবার গভীর রাতে পূজা দেবনাথের স্বামী সঞ্জীব দাস ওনাকে মহিলা থানার পুলিশ নিয়ে যায় পুলিশ হেফাজতে। এখন দেখার বিষয় উদয়পুর মহিলা থানার পুলিশ আদৌ পূজা দেবনাথের মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটনে এগিয়ে আসবেন কিনা সেদিকে তাকিয়ে আছে পূজা দেবনাথের বাপের বাড়ির লোকজনরা। পূজা দেবনাথের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসীদের বক্তব্য সঞ্জীব দাস এবং তার বাড়ির লোকেদের কঠোর থেকে কঠোরতম সাজা হওয়া উচিত। আমরা কইতে পারি না, আমরা কইছে না ফোন করিয়া। হ্যাঁ এখন হাসপাতালে কি দেখছেন আপনারা? আমি দেখছি মরা দেখছি। আপনার মেয়ের হ্যাঁ মরা। কি নাম আপনার মেয়ে? কি নাম? পূজা দেবনাথ। বিয়ে কত বছর আগে হয়েছিল? 12 বছর হয়েছে। কোন বাচ্চা বা সন্তান রয়েছে নাকি তোমার? একটা ছেলে। জামার কি নাম ছিল? সন্দীপ দাস। বাড়ি কোনখানে গো? কি মনে করছেন? কি মনে করছি কিছু বুঝি না। আমি কালকে সন্ধ্যার সময় আমার ঝিয়ে লোক কথা কইছি। কালকে সন্ধ্যার সময় আজকে ফোন করে সন্ধ্যার সময় আমার ছেলের কাছে সারাদিন খারাপ দিয়ে আর ফোন করছে না। বুঝছো মরা গেছে আর এর পরে ভিতরে ফোন করে। এর আগে কোনো ফোন করছে না আপনারা? কোনো ফোনে করছে না জানাইছো। আজকে 5-6 দিন বলে খারাপ। আপনারা এখন শুনছেন কটায়? হ্যাঁ আমরা মরে গেছে আর আমি অল্প আগে শুনছি। অল্প আগে শুনছি। আপনার কি মনে করতেছেন মাসি? আমি কিছু দেখছি না তো বাবু, আমি তো দেখছি না। উপরালা একজন আছে, উপরালা একজন আছে, আমি উপরে দেখছি। এই বিষয়ে থানায় কি মামলা করবেন আপনারা? আমার আমি মেয়ে ফাইতান্ন। আপনার মেয়ের কি নাম জানি করলেন? পূজা দেবনাথ। আমি নার্সিং করে আনছি, করে তো জব করছে কয়েক মাস, এরপরে নাকি বাড়ি